গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতা, সব মিলিয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে। তবে এই অসহনীয় দাবদাহের মধ্যেই মিলতে চলেছে কিছুটা স্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া বিপুল জলীয় বাষ্প এবং উত্তর ভারতের বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ এই দুই অংশের আবহাওয়াতেই বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আবহাওয়াবিদদের মতে এই অক্ষরেখার কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, আর সেই জলীয় বাষ্পই রাজ্যের বায়ুমণ্ডলকে অস্থির করে তুলছে। এর জেরেই বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। আগামী কয়েকদিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির প্রায় 40% সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। একদিকে যেমন উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত রয়েছে, অন্যদিকে পূর্ব ভারতেও আগামী 5 দিন পর্যন্ত গরমের দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে এই চরম গরমের মাঝেই দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা আশার খবর শোনাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার পর কলকাতা সহ একাধিক জেলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, দিনের বেলায় গরম ও আর্দ্রতার দাপট বজায় থাকলেও বিকেলের পর আকাশ আংশিক মেঘলা হতে পারে। শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া ও উত্তর 24 পরগনার কিছু এলাকাতেও সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর গরম পুরোপুরি কাটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হুগলি, বিশেষ করে হুগলি, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আকাশ মেঘলা হতে পারে এবং কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। চাষের জমিতে বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দিনের বেলায় তীব্র গরম থাকলেও সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। ঝাড়গ্রামেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছলেও মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলায় দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে ঝড়ের সময় দমকা হাওয়ার দাপট বেশ জোরালো হতে পারে। বাঁকুড়াতেও কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। বিকেল গড়ালেই আকাশ কালো করে মেঘ জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে। পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানে পরিস্থিতি আরও কিছুটা উদ্বেগজনক। এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সময় গাছ উপড়ে পড়া বা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বীরভূম জেলাতেও কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েকদিন জেলার বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। শুক্রবারেও জেলায় হলুদ সতর্কতা বহাল থাকবে। মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। জেলার বিভিন্ন অংশে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় নদী পার ও খোলা এলাকায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নদিয়াতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলার কৃষিপ্রধান এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো হাওয়ার দাপটে গাছপালা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া কিছুটা বেশি অনুভূত হতে পারে। সুন্দরবন সংলগ্ন অঞ্চলে মাঝে মধ্যে মেঘের আনাগোনা বাড়বে। উত্তর 24 পরগনায় কলকাতার মতোই গরম ও আর্দ্রতার দাপট বজায় থাকবে, তবে বিকেলের পর কিছুটা স্বস্তি মিলতে পারে। তার কারণ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বারাসাত, বসিরহাট, বনগাঁ মহকুমার কিছু অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে উপকূলীয় প্রভাবের কারণে আর্দ্রতা অত্যন্ত বেশি থাকবে। দীঘা, মন্দারমণি সহ উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর কিছুটা স্বস্তি মিলতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আগামী 3 দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ, কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে বলে প্রশাসন সতর্ক করেছে। জলপাইগুড়িতে পরিস্থিতি আরও বেশি সক্রিয়। আগামী কয়েকদিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির জেরে জল জমা সমস্যা দেখা দিতে পারে। আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার কমলা সতর্কতা এবং রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের কারণে নিচু এলাকায় জল জমতে পারে। কোচবিহারে শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকবে। উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে মাঝে মধ্যে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ দিনাজপুরেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মালদা জেলায় গরমের দাপট বজায় থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর কিছু এলাকায় কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে। সামগ্রিকভাবে বলা যায় রাজ্যে এখন এক অদ্ভুত দ্বৈত আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।